ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী আরো সুসংবাদ দিয়ে বলে, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের এই বিশ্বাস মনে প্রাণে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না বেঠিক? আমাদের একমাত্র মাবুদ আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না, আর কারো ইবাদত করতে পারি না। একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। যে আয়াত তেলাওয়াত করতেছে, আয়াতেও আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর সুসংবাদ দিয়েছে, কত বড় মজবুত করেছে। আল্লাহ যে এক, তাওহীদের উপরে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। আল্লাহ বলতেছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ পাক দুনিয়ার অনেক মানুষ হয়তো জানেও না, আল্লাহ নিজে সাক্ষী দিতেছে, শাহিদ আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিতেছে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মধ্যে বহু মানুষ আছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, অন্য কারো পূজা করে। ঠিক না বেঠিক? এমন কোনো প্রমাণ আমার জানা মতে বা মানুষের বিবেক বলবে না যে তাদের খোদা নিজে সাক্ষী দিতেছে যে এতে ওই ইবাদতের উপযুক্ত। কি বলেন, পাওয়া যাবে? কিন্তু আল্লাহ পাক বলতেছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার হাবিব যেমনে তোমাদেরকে দাওয়াত দিছে যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ সাক্ষী দিতেছি আমার কোরআনের মধ্যে যে আমি আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী দিতেছি, আমার ফেরেশতারা সাক্ষী দিতেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিদায় হজের মধ্যে আল্লাহর রসুল যখন ভাষণ দিতেছেন, তখন সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রসুল বলতেছে, আমিও সাক্ষ্য দিতেছি আল্লাহ যেমন সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী বলে, আল্লাহ আজকে আমি আমার সাহাবীদের সামনে আমিও সাক্ষী দিতেছি আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রসুলকে দুইজন ইহুদি এসে সিরিয়া থেকে মদিনায় জিজ্ঞাসা করতেছে যে এরা যখন মদিনায় আসছিল, আসার পরে এরা শুনতেছে যে এই এলাকার মধ্যে এমন একজন মানুষ আবির্ভূত হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করে। শোনার পরে এরা পূর্ববর্তী কিতাব সময়ের অনেক বড় পণ্ডিত ছিলেন। এরা নবীজির কাছে সাক্ষাৎ করলেন, গিয়ে দেখলেন হুবহু তারা পূর্ববর্তী কিতাবের মধ্যে শেষ নবীর যেই আলামত, যেই চেহারা, যে ধরনের আকার কৃতি তারা পেয়েছে, সব কিছু দেখে এরা বললো, বুঝলো যে ইনি শেষ নবী। সুবহানাল্লাহ। পরে নবীকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ, আপনি যে নবী আমরাও দেখতেছি, অবশ্যই আপনার মধ্যে আখেরি জামানার সব আলামত বিদ্যমান, তবে আপনি বলুন তো আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন প্রমাণ কোরআনের একটা আয়াত দিয়ে আপনি আমাদেরকে প্রমাণ দেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই আয়াত নাজিল হলো। আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনি এদেরকে জানায় দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবীর সাথে সাথে জিবরাইল ওহী নিয়ে আসার পরে
এই ইহুদিদেরকে আয়াত তেলাওয়াত করে শোনানোর পরে এরা সাথে সাথে এত বড় ফজিলতের আয়াত, এত সুন্দর আয়াত যে আল্লাহ নিজে সাক্ষী দিতেছে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত বিজ্ঞ যারা জ্ঞানী এরাও বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহর রসুলের এই আয়াত শোনার পরে রসুলের কাছ থেকে এরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকেও কালিমা পড়ায় আপনি মুসলমান বানায় নেন। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান ইমানদাররা, আমাদের ইমানে অনেক ঘাটতি। এই যে আল্লাহওয়ালাদের মজলিসে আসছে, আসার উদ্দেশ্য হলো আমার ইমানকে মজবুত করা, আমার আমলকে মজবুত করা, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজকে ইমান আমাদের অনেক কমতি আছে, ঠিক না বেঠিক? এই ইমান দুর্বল হওয়ার কারণে, ইমানের মধ্যে কমতি হওয়ার কারণে যার ইমান দুর্বল, যার ইমান কম, তাকে শয়তানে ওয়াসওয়াসা সহজেই দিতে পারে, গুনার মধ্যে লিপ্ত করিয়ে দিতে পারে তাকে। আর আল্লাহর উপরে যায় তাওহীদে বিশ্বাসী, তার ইমানটা মজবুত, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না, গুনায় লিপ্ত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ধর্ম হলো ইসলাম, ঠিক না বেঠিক? আর কোন ধর্মের আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। কোনো মানুষ চাইলেও অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাইতে পারে না, কোনো সম্ভাবনা নাই, ঠিক না বেটে? আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহর তাওহীদের ঘোষণা সাক্ষী আল্লাহ দেওয়ার পরে আল্লাহ বলে দিতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, ঠিক না বেঠিক? সুতরাং অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে আল্লাহকে পাইতে চাইলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহকে পাওয়া সম্ভব না, ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমরা আল্লাহওয়ালার একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে আসছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এখান থেকে ইমানকে মজবুত করে, আমল শিখে আমলের উপরে জিন্দেগি যেন যাপন করতে পারি, ওই নিয়ত করে যেন আমরা সকলে বসতে পারি। আল্লাহ পাক যেন এর উসিলায় আমাদের জীবনকে সুন্দর করে দেয়, বলেন আমিন। কারণ দুনিয়ার হালত এমন অবস্থা, আজকে এরকম আল্লাহওয়ালা নামে জায়গায় 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 বহু বন্ড প্রতারকরা বসে আছে, ঠিক না বেটে? যারা আল্লাহওয়ালা নামে, এরা অলি নামে, পীর নামে জায়গায় জায়গায় বসে বসে মানুষের ইমানকে ধ্বংস করতেছে। কিভাবে? এরা নামাজ নাই, রোজা নাই, এদের কাছে গেলে কোনো নামাজের বালাই নাই, কোনো আমলের বালাই নাই। এদের কাছে গেলে, এদেরকে হাদিয়া তোহফা দিলে, খুশি করলে এরা মনে করে যে আমি আল্লাহকে পায়া গেছি, নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদাররা ইমান আমল মজবুত করে নেওয়ালা এমন একজন আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে যেন হেদায়েতের রাস্তায় উঠায়া দেয়, বলেন আমিন। এ মুসলমানরা, ইমান যদি মজবুত না হয় আমল থাকলেও কাজ হবে না, ঠিক না বেঠিক? কারণ ইমানই হলো আসল। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে, ঠিক না বেঠিক? আজকে মুসলমানের সন্তানরা ইমানদার হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের মতো চলাফেরা, অমুসলিমদের মতো কার্যকলাপ, তার দৈনন্দিন জীবনের চলাফেরা অমুসলিমদের সাথে, তার চলাফেরার রংঢং, তার পোশাক আশাক নবীর সুন্নতের সাথে তার কোনো সম্পর্ক নাই, নবীর আদর্শের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করে না, দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার রং তামাশায় পড়িয়া মঞ্চেই জিন্দগি যাপন করতেছে, যেখানে সেখানে যাত্রার সাথে গিয়ে নিজের ইমানকে বরবাদ করে দিতেছে, ঠিক না ভাই? ঠিক। যেমন এই যে কঠিন একটা মুহূর্ত চলতেছে, এই যে দুর্গা পূজার নামে পূজা,
এখানে মুসলমানের সন্তানও একাকার হয়ে তাদের সাথে আনন্দ উৎসবে সামিল হইতেছে, ঠিক না বেঠিক? অথচ নিজেকে মুসলমানের সন্তান দাবি করে, ইমানদার বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে। এই মুসলমানরা খোদার কসম দিয়ে বলতে পারে, কোন মুসলমানের সন্তান গিয়ে যদি পূজায় আনন্দ পায়, প্রসাদ খেয়ে আনন্দ পায়, প্রণাম দিয়ে আনন্দ পায়, তাদের সাথে মিশে একাকার হয়ে সেখানে যদি আনন্দ উপভোগ করে, যেখানে স্পষ্ট শিরিক হয়, আল্লাহর বিরুদ্ধে জুলুম করা হয়, মুসলমান ইমানদাররা সারাক্ষণ যেখানে অগ্নি পূজা, মূর্তি পূজা হয়, ওইখানে গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান মজা পায়, সন্তান মুসলমান ইমানদাররা ওইখানে গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান আনন্দ পায়, মজা পায়, শান্তি পায়, সম্পর্ক রক্ষা করার জন্য বন্ধু বান্ধবের নাম করা, ওইখানে গিয়ে যদি তাদেরকে আশীর্বাদ জানায়, তাদেরকে অভিনন্দন জানায়, তাদের সাথে গিয়ে সামিল হয়, অবশ্যই ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদাররা দিন যত যাচ্ছে, মুসলমানদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ইহুদি নাসারাদের চক্রান্তে পড়ে মুসলমানরাও নষ্ট হয়ে যাচ্ছে, নাস্তিকদের চক্রান্তে পড়ে উদারতার নাম করে আজকে এই স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান ইমানদাররা না না, এই জন্যই আমি আজকের এই দুটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কপাল পরা মুসলমানরা যারা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের উপাসনায় লয়ে গিয়া, যেখানে শিরিক হয়, অগ্নি পূজা হয়, মূর্তি পূজা হয়, ওইখানে যারা যায় এদের ঈমান নষ্ট হয়ে যাবে। মেহনত ছাড়া, কোনো ধরনের কষ্ট ছাড়া, হায় হায় এত দামি ঈমান জন্মগ্রহণ করে দেখছি বাপ দাদা মুসলমান, মা মুসলমান, মুসলমানের সন্তান আমি, আমার জন্মের পরে আমার ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, মুসলমানের নামে, আমার নামের শুরুতে মুহাম্মদ লাগানো আছে। এই যে আমার পাওয়া ঈমানটা যদি আমি নদীর ঘাটে গিয়া ডুবাই দিই, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক না বেঠিক? এই ঈমানের পিছনে আমার আপনার কোনো মেহনত নাই, কোনো কষ্ট নাই। হায় হায়, নবীর যুগে যারা ঈমান আনছে এরা কত কষ্ট করছে। ও মুসলমান, শুধু নবীর যুগে নাই, এখনো যদি কোনো মানুষ যদি অমুসলিমের ঘরে জন্ম নেয়, আর ওই ব্যক্তি যদি বুঝেও আসে, যদি বুঝেও, এ লোকটা যদি বুঝেও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমার বাপদাদারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, এই মূর্তি পূজা, অগ্নি পূজা কোনো মুক্তি নাই। আসলে এরা ভুল পথভ্রষ্ট। এমন ইল্লাল্লাহ, ঠিক না বেঠিক? আমাদের আব্বা আম্মা আমাদেরকে শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্মের পরে আমি দেখছি আমাকে একত্ববাদের শিক্ষা দিয়েছে, তাওহীদের শিক্ষা দিয়েছে। এখন দুনিয়ার জীবনে চলতে গিয়ে যদি আমি হায় হায় সমাজের কাছে গিয়া বন্ধুর ফেরে গিয়া, বন্ধুর সাথে সম্পর্ক করতে গিয়া, অনেক যুবক আছে বন্ধুর সাথে সম্পর্ক করে ঈমান নষ্ট করে দেয়, বন্ধুর সাথে সম্পর্ক করে দেয়া নামাজ নষ্ট করে দেয়, বন্ধুর সাথে সম্পর্ক করে গিয়া দিন মতো চলতে পারে না, বন্ধু বান্ধব দিনদার না, এজন্য সে চাইলেও মাথায় টুপি রাখতে পারে না, এজন্য চাইলেও সে পাঞ্জাবি পড়তে পারে না, চাইলেও সে সময় মতো জামাতে মসজিদে গিয়া নামাজ পড়তে